হালিমাতুস সাদিয়া তার স্বামী আব্দুল উজ্জার সঙ্গে পরামর্শ করলো, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে দেখি এই ঘরে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি অন্তত দেখতে সুন্দর হয় তাহলে অন্তত তাকে নিয়ে যায়। আর এদিকে দাদা আব্দুল মুত্তালিব নাম রেখে দিয়েছেন, 7 দিনের দিন আকিকা করে দিয়েছেন। এবারে বলছেন দেখো এই ঘরে একটা বাচ্চা রয়েছে, এতিম বাচ্চা অনাথ বাচ্চা রয়েছে, গরিব বাচ্চা রয়েছে, যদি তোমাদের দয়া হয় তাহলে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া ঘরে যেয়ে দেখছেন আমিনা, হযরতে আমিনা, খাজা আমিনার কোলে রয়েছেন, বাচ্চাটাকে কোলে নিয়ে দেখছেন যেন আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ হালিমাতুস সাদিয়ার কোলে এসে ধরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন আমিনার কোল থেকে বিশ্ব নবীকে কোলে তুলে নিলাম, আমার যেন মনে হলো আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদটা আমার কোলে এসে ধরা দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন এই বাচ্চাকে নিয়ে যাই, হয়তো এই বাচ্চার ওসিলায় আমাদের বরকত হবে, এই বাচ্চার ওসিলায় আমাদের কল্যাণ হবে, এই বাচ্চার ওসিলায় আমাদের অনেক উপকার হবে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে চলতে লেগেছেন। যে গাধাটার পিঠে চড়ে এসেছিলেন তায়েফ থেকে, ওই গাধা চলতে পারছিল না, দুর্বল ছিল, শক্তিশালী ছিল না। কিন্তু যখন নবী রাসূলকে নিয়ে চলে যেতে শুরু করেছেন, গাধাটা হুষ্টপুষ্ট হয়ে গেছে, সবল তরুতাজা হয়ে গেছে, দ্রুত চলতে শুরু করে দিয়েছে। সবাই জিজ্ঞাসা করছে, ও হালিমা তুমি যে গাধার পিঠে চড়ে এসেছিলে, এটা কি সেই গাধা নয়? এটা কি সেই গাধা নয়? হালিমাতুস সাদিয়া বলছেন, হ্যাঁ এটা হলো সেই গাধা। তখন তায়েফ নগরীতে খরা চলছিল, ঠিক মতো বাচ্চারা খেতে পারত না, সারা রাত তারা কান্নাকাটি করত ক্ষুধার জ্বালাতে। আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন, আপনার বকরির দুধ পালানটা দুধে ভর্তি হয়ে গেছে, গাছে ফলন ভর্তি হয়ে গেছে, আপনার কিনা খেতে ফসল ভর্তি হয়ে গেছে, খেতে ফলন ভর্তি হয়ে গেছে, সবাই পেট ভর্তি করে দুধ খেয়ে সারা রাত অঘোর ঘুমে রাত কাটিয়ে দিয়েছে। এর আগে কোনোদিন সারা রাত ঘুমিয়ে কাটাতে পারেনি। আল্লাহর নবীকে যেদিনেই নিয়ে গেছে সেদিনে সবাই পেট ভরে খেয়ে নিয়েছে, সারা রাত ঘুমিয়ে কাটাতে পেরেছে। আল্লাহ তাআলা বরকত শুরু করে দিয়েছেন, হালিমাতুস সাদিয়ার ঘরে বরকত শুরু করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার ছাগল পালগুলো, মেষ পালগুলো যেখানে চড়াতে যায় সেখান থেকে খেয়ে পেটটা ভরে মোটা তাজা হয়ে হুষ্টপুষ্ট হয়ে ফিরে আসে। কিন্তু অন্য মহিলাদের, অন্য ছাগলগুলো, অন্য মেষ পালগুলো তারা যে ঘাস পায় না, খাওয়ার পায় না, ফিরে আসে খালি পেটেই ফিরে আসে। অন্য লোকগুলো বলতে থাকে, অন্য ছাগল মোষ ইত্যাদির মালিকরা বলতে থাকে, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যেখানে চড়ায় সেখানে যে তোমরা চড়াও। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে বিশ্বনবী আমার সাইয়্যিদুল মুরসালিন 6 বছর ছিলেন। 6 মাস যখন পেটে আব্বাজান ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, যখন নাকি আপনার 6 বছর বয়স হয়েছে, ওই সময় আম্মাজান আমিনাও দুনিয়া থেকে চলে গেছে, একেবারে এতিম অনাথ হয়ে গেছেন। এতিম বাপ হারা মা হারা নবী আমার এমন হয়ে গেছেন যেন এতিমরা দুনিয়ার এতিমদের সরদার আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন। দুনিয়ার এতিমরা যেন বলতে না পারে বিশ্ব নবী আমার কথা কি বলবে, আমি তো এতিম মানুষ, আমার দুঃখ কি বুঝবে, এটা যেন দুনিয়ার মানুষ বলতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে
রসুলকে এতিমদের সরদার বানিয়েছে। 6 বছর বয়সে আম্মাজান হারিয়েছেন, আম্মাজানকে হারিয়েছেন। এবারে লালন পালনের দায়িত্ব স্বয়ং তুলে নিয়েছেন দাদু আব্দুল মুত্তালিব। রসুলের বয়স যখন 8 বছর হয়েছে তখন দাদু আব্দুল মুত্তালিব ও দুনিয়া থেকে চলে গেছে। দাদু আব্দুল মুত্তালিব চলে যাওয়ার আগে তার 10 পুত্রদের মধ্য থেকে আবু তালিবকে ডেকেছেন। আবু তালিবকে ডেকে বলছেন, এই আমার এই নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার দায়িত্ব দিলাম, তুমি তার লালন পালন করবা। আরো 10টা ছেলে ছিল, আব্বাস ছিল, হামজা ছিল, আরো অনেক চাচা ছিল, কারোর কাছে আবু তালেব দেননি। কারণ হলো আব্দুল্লাহ আর আবু তালেব একই মায়ের, এই জন্য ওই দিক দিয়ে আবু তালেব রসুলকে বেশি দেখভাল করতে পারবেন, বেশি মহব্বত করবেন, বেশি টান মহব্বত, অন্তরের টানটা বেশি হবে। এই দূরদর্শিতায় আবু তালেবকে দায়িত্ব দিয়েছিলেন আব্দুল মুত্তালিব। আবু তালিব ওই রকম ব্যাপক যত্ন করতেন, বিশ্ব নবীকে ব্যাপক যত্ন করতেন, ব্যাপক আদর করতেন। রসুলের উপরে কাউকে কথা বলার সাহস তিনি সুযোগ দেননি, এত যত্ন করতেন, নিজের ছেলের থেকে বেশি তাকে মহব্বত করতেন। বিশ্ব নবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়েতে তিনি সন্ধ্যাবেলা, তিনি বিকালবেলা খেলাধুলা করতে যান, খেলা দেখতে যান। এমন সময়েতে প্রত্যেক দিন দেখেন অন্যান্য বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় তাদের আব্বা জান আসে, তাদের আপনজনরা আসে, এসে নাম ধরে ডাকে, আর ওই বাচ্চাকে নিয়ে ধুলো বালি ঝেড়ে চুমা দিয়ে কোলে করে নিয়ে চলে যায়। বিশ্বনবী দেখেন, কিন্তু একদিন তিনি বসে রয়েছেন, বাড়িতে ফেরেন না। এমন সময়তে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আম্মা জান আমি জান চলে গেছেন। যে দেখছেন পাহাড়ের পাদদেশে বিশ্বনবী আমার বসে বসে কাঁদছেন। আম্মা জানা আমিনা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা কি হয়েছে তোমার? ওই সময়তে বলছেন, আম্মা জান আমার আব্বা কি বেঁচে নাই, আমার আব্বা কি দুনিয়াতে নাই। আমি দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে, তারা খেলাধুলা করে, তাদের আব্বা জানরা সন্ধ্যাবেলা এসে নাম ধরে ডাকে, আর বাচ্চাগুলো দৌড়ে আব্বার কাছে চলে যায়। আব্বা গায়ে ধুলাবালিগুলো ঝেড়ে দেয়, মুখে চুমা দিয়ে কোলে করে নিয়ে যায়। আমি এতদিন খেলা করতে আসি, কোনোদিন তো আমার আব্বা নিতে আসেনি, এই জন্যে আজ আমি বসে রয়েছি, এই জন্য আজ আমি বাড়িতে যাইনি, এই জন্য বসে বসে আমি কাঁদছি। রসুলের কি আদর্শ দেখুন, ছোট্টবেলা থেকেই কি আদর্শ। রসুল জন্মগ্রহণ করেই তিনি বলেছিলেন, তিনি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর, এই কথাই তিনি বলেছিলেন। বিশ্বনবী আমার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া কেমন ছিলেন, ছোট্ট থেকেই কেমন ছিলেন। তিনি আপনার কিনা হযরত হালিমাতুস সাদিয়ার কাছে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডান স্তনের দুধটা দিলেন মুখে পান করানোর জন্য, ডান স্তনের দুধটা পান করলেন, কিন্তু এবার বাম স্তনটা দেবেন, কিন্তু বাম স্তনটা তিনি গ্রহণ করেননি। কারণ হলো তার আর একটা ভাই ছিল, দুধ ভাই ছিল। ওই দুধ ভাই যদি 2টা দুধ তিনি খেয়ে নেন, তাহলে তার দুধ ভাই সে ক্ষুধার্ত থাকবে, এই জন্য সব দুধ রাসূলুল্লাহ খাননি, হকটা ঠিক রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট থেকেই দুধ পান করার সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন করে বানিয়েছিলেন।
বিশ্বনবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে থাকাকালীন সিনা চাক হয়েছিল, মোট 4 বার সিনা চাক হয়েছিল। প্রথম আপনার কিনা হালিমাতুস সাদিয়ার ঘরে থাকাকালীন একবার হয়েছে, 10 বছর বয়সে হয়েছে। প্রথমবার হয়েছে এই জন্য যে আপনার কিনা বাচ্চাদের মনে খেলাধুলার একটা মন থাকে। আল্লাহ নবীকে সিনা চাক বলতে ওপেন হার্ট সার্জারি, যাকে আমরা অপারেশন বলি, এই অপারেশন করেছিল রাসূলুল্লাহ যখন দুধ ভাইয়ের সঙ্গে খেলার আপনার কিনা মাঠে গিয়েছিলেন, ছাগল বকরি চড়াতে গিয়েছিলেন। ওই সময়তে কারা যেন এসে আল্লাহর নবীকে শুইয়ে বুকটা চিরে তার মধ্য থেকে 2 দিন কলিজাগুলো বার করে সোনার থানা করে জমজমের পানি দিয়ে ভালো করে ধুয়ে কালো মতো একটা কি যেন বার করে আবার বুকের মধ্যে রেখে দিয়ে আবার ঠিক যেমন ছিল তেমন করে দিয়ে কি যেন বার করে তারা চলে গেল। রাসূলুল্লাহ দুধ ভাই বাড়িতে ছুটে গিয়েছে, যে বলছে আম্মা জান, আমাদের দুধ ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারা যেন এসেছে, বুকটা চিরে দিল কলিজাগুলো বার করে দিয়েছে। আব্দুল্লাহ চলে এসেছেন, হালিমাতুস সাদিয়া চলে এসেছেন, তার স্বামী আব্দুল উজ্জাও চলে এসেছেন। এসে দুইজন এসে দেখছেন আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, মুখটা ফ্যাকাশে রয়েছে, মুখটা মলিন রয়েছে। ওই সময়তে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দুইজনই জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে তোমার, কি হয়েছে বলো। তারা ভয় পেয়ে গেছে, না জানি কি হয়েছে তার ঠিক নেই। দুইজনে নিয়ে গেছেন, ওখান থেকে নিয়ে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী নিয়ে মক্কাতে চলে এসেছে। মক্কাতে এসে আম্মা জান আমিনার কাছে চলে এসেছে, এসে বলছে এই নাও তোমার ছেলে নাও, না জানি তার কি হয়েছে ঠিক নেই, জেনে পেয়েছে নাকি কি হয়েছে ঠিক নেই, তাকে নিয়ে নাও। আম্মা জান আমিনা বলেন কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তাকে তোমরা নিয়ে যাও, কোনো চিন্তা তোমাদের নেই, আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আমিনা বলেন আমি যখন রাসূলুল্লাহ আমার পেটেতে ছিলেন, ওই সময়ে আমি যখন চলতাম পাথরের উপর দিয়ে চলতাম, আমি যখন চলতাম পাথরগুলো আমার কাছে, পাথরের উপরে যখন আমি পা দিতাম আমার যেন মনে হতো আমি নরম কিছু জিনিসের উপরে পা দিচ্ছি, পাথর শক্ত এমন কিছু আমার মনে হতো না। বিশ্বনবী আমার সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল হাবিব, তার ওই ছোটবেলায় সিনা চাকটা হয়েছিল। এই জন্যে বাচ্চাদের মধ্যে খেলাধুলার যে প্রবণতা থাকে, সেই খেলাধুলার মন যেন আল্লাহ রসুলের না থাকে, এই জন্যে সিনা চাক করা হয়েছিল। দিল কলিজাগুলো ধুয়ে ভালো করে ফ্রেশ করে আবার তার মধ্যে দেওয়া হয়েছিল। 10 বছর বয়সে করা হয়েছিল, কারণ হলো যুবকদের মনে একটা যুবক বয়সের একটা তাদের চাহিদা চলে আসে, এই চাহিদা যুবকের চাহিদা যেন তার না আসে, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর বয়সে তার সিনা চাকটা করিয়েছিলেন। 40 বছর বয়সে মেরাজে যাওয়ার আগেও আরেকবার সিনা চাক করিয়েছিলেন, মোট 4 বার সিনা চাক করিয়েছিলেন। যেন মেরাজে যাওয়ার আগে করিয়েছিলেন এই জন্যে যাতে ঊর্ধ্ব আকাশে যাবেন, ঊর্ধ্বে গমন করবেন, সেই শক্তি যাতে লাভ করতে পারে, ভীত সন্ত্রস্ত যাতে না হতে পারে হয়ে যায়, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আগে আরেকবার সিনা মোবারকটা চাক করিয়েছিলেন। বিশ্বনবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজাতুল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য সিরিয়াতে পাঠিয়েছিলেন। ব্যবসায় প্রচুর লাভ হলো, চলে আসলো। সঙ্গে ছিল মাইসারা সমস্ত ঘটনা খুলে বলল যে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন একখণ্ড মেঘ মাথার উপরে ছায়া করে করে যাচ্ছিল, মেঘ ছায়া করছিল। এই সমস্ত ঘটনা যখন হযরতে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই ব্যবসায় পাঠানো 6 মাস পরে বিশ্ব নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাজি হয়ে গেলেন। তার বয়স তখন ছিল 25 বছর, আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর ছিল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম 16 বছরের যুবতী মতো করে বানিয়ে দিয়েছিলেন। 25 বছরের রাসূল যখন বয়স তখন বিয়ে করেছিলেন, আর 40 বছরে নবুয়াত পেয়েছেন। নবুয়াত পাওয়ার পরেই 15 বছর সংসার করার পরে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বলছেন, হে খাদিজা, তুমি আমি রাসূল আমার প্রতি ঈমান আনো। আল্লাহ হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে এক কথায় বিনা প্রশ্নে তিনি রাসূলের উপরে ঈমান এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করেননি। একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য সবচাইতে বড় সাক্ষী হলো তার স্ত্রী। স্ত্রী ভালো জানে যে স্বামী সৎ না অসৎ। স্ত্রী ভালো জানে স্বামীর চরিত্র এত ভালো আর কেউ জানে না। তো আল্লাহর চরিত্র এত সুন্দর যে 15 বছর সংসার করার পরে এক বাক্যে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, কোনো দ্বিধা করে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়সে, যখন বয়স 8 বছর বয়সে আল্লাহ রাসূলের খাদেম হিসেবে তিনি নিযুক্ত হয়েছিলেন। 10 বছর খেদমত করেছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 বছরে আমি রাসূলকে খেদমত করেছি। 10 বছরের মধ্যে কোনোদিন আল্লাহর নবী আমাকে বলেনি, আনাস এটা কেন করনি, এটা কেন হয়নি, এটা কেন করেছো। এই 10 বছরের মধ্যে কোনোদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কোনোদিন আল্লাহর নবী এরকম কথা বলেননি। আজকে দিনে দেখুন রাসূলের কি আদর্শ, কি চরিত্র। যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। 8 বছর বয়স মানে ছেলে মানুষ। একটা আনতে বললে আরেকটা আনবে, একটা করতে বললে আরেকটা করবে, একটা বললে আরেকটা শুনবে। এই ছোট বয়সে আল্লাহ রাসূলের খেদমত করতে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কোনদিন রাসূল আমাকে বলেননি আনাস এটা কেন করেছো, আনাস এটা কেন করনি, আনাস এটা কেন হয়েছে, কোনদিন বলেননি। বলুন না সুবহানাল্লাহ। এত উত্তম চরিত্র রাসূলের। বিশ্ব নবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছরের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 20 বছরের বন্ধু, এক দুদিনের বন্ধু নয়, 20 বছরের বন্ধু। এই বন্ধুকে রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন, আবু বকর তুমি আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহর রাসূল। হযরতে আবু বকর এক কথায় রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছেন। কোনো প্রশ্ন করেননি, কোনো দ্বিধা করেনি। বন্ধু বন্ধুর খবরই ভালো জানে যে বন্ধু কেমন, ভালো না খারাপ, সৎ না অসৎ, কি করে বন্ধু, কোথায় যায়, কি খায়, সব খবর রাখে বন্ধু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি নাম 20 বছরের বন্ধু, রাসূল সম্পর্কে সব জানেন যে আল্লাহ রাসূলের কত স্বচ্ছ চরিত্র, কত সুন্দর চরিত্র, যে আপনার কিনা এক কথায় 20 বছরের বন্ধু হয়েও এক কথায় তার উপরে ঈমান নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়াইন্নাকা লালা খুলুক
আযীম। হে রাসূল, আপনার হলো মহান চরিত্র, সুমহান আদর্শ, আপনার হলো মহান চরিত্র। ছোট্টবেলায় রাসূল যখন আরবের লোকেরা আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছেন সেই সময়ে আপনার কিনা আরবের লোকেরা কাবা শরীফ তওয়াফ করত উলঙ্গ হয়ে, নারী আর পুরুষ কাপড় ছাড়াই তারা কাবা তওয়াফ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ছোট্ট মানুষ, কাপড় পরে রয়েছেন। এখন কাবা শরীফ নির্মাণ হচ্ছে, কাবা শরীফের জন্য পাথর বয়ে বয়ে নিয়ে আসছে, খালি মাথায় পাথর বয়ে নিয়ে আসছেন। চাচারা দেখে ভাবছেন যে ভাই বড় কষ্ট হচ্ছে। চাচা সঙ্গে সঙ্গে কাপড়টা ধরে টান মেরে মাথায় দেবেন যাতে করে পাথর উপরে বতে গিয়ে মাথায় না লাগে। কিন্তু যেই না কাপড় ধরে রসুলের টান মেরেছেন, সঙ্গে সঙ্গে রসুল অজ্ঞান হয়ে গেছেন। চাচারা বুঝতে পেরেছেন এই ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাপড় খোলা যাবে না। ছোট্ট থেকেই কি আদর্শ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রস্রাব করতেন, পায়খানা করতেন, মাটি সঙ্গে সঙ্গে তাকে গ্রাস করে নিত, বাইরে বেরিয়ে থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামগুলো এত সুগন্ধি, আম্মা জানেরা তারা ওই রসুলের গায়ের ঘামগুলো, পাসিনাগুলো তারা কোটোই করে রেখে দিতেন। ঈদের দিনেতে কোনো অনুষ্ঠানে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। রসুলের গায়ের ঘাম এত সুগন্ধ ছিল, এত সুন্দর ছিল। বিশ্ব নবী আমার তিনি আপনার কিনা সুগন্ধকে পছন্দ করতেন, আতরকে তিনি পছন্দ করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কোরআনুল কারীমে এসেছে, সূরাতুত তাহরিমের মধ্যে এসেছে, বিশ্ব নবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কিনা আসরের নামাজ পড়ে আম্মাজানদের ঘরে যেতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুশল জিজ্ঞাসা করতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। আর জিজ্ঞাসা করতেন, একদিন তিনি হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু বেশি সময় দিলেন এবং সেখান থেকে একটু মধু পান করলেন। এতে আপনার কিনা অন্যান্য আম্মাজানরা তারা একটু মনক্ষুণ্ণ হলেন, একটু অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হওয়ার পরে অন্যান্য আম্মাজানরা তারা যুক্তি পরামর্শ করেছে যে আল্লাহ নবী যার কাছেই যাবেন তিনি যেন বলেন যে আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির হলো একটা দুর্গন্ধ আটা। তো আম্মাজানরা যুক্তি করেছেন যে আল্লাহ নবী হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার কাছে বেশি সময় দিয়েছেন, তাহলে তার কাছ থেকে মধু খেয়েছেন, তো যার কাছেই যাবেন সে যেন বলে রসুল আপনি মাগাফির খেয়েছেন, মানে একটা দুর্গন্ধ আটা আপনি খেয়েছেন। তো আল্লাহ নবী যার কাছেই যান সে ওই রকম বলে আপনি মাগাফির খেয়েছেন। আল্লাহর নবী বলেন না, আমি মাগাফির খাইনি, আমি মধু খেয়েছি। তো তখন ওই আম্মাজান বললেন যে তাহলে হয়তো আপনি ওই যে মধু খেয়েছেন ওই মৌমাছি কোনো মাগাফির গাছে বসেছিল, যার কারণে মধুটাও দুর্গন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন, কসম করে বললেন আমি আর মধু পান করব না, মধু আর খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম 28 পারার শেষ সূরা সূরাতুত তাহরিম নাযিল করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। হে নবী, আল্লাহ তাআলা আপনার জন্য যেটা হালাল করেছেন সেটা কেন আপনি হারাম করে নিচ্ছেন? তাবতাগি মারদাতা যাওজিকা, আপনার স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য কি আপনি এরকম করলেন? আপনি কি এরকম করেছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। বিশ্ব নবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম আদর্শের ছিলেন, কত উত্তম চরিত্রের ছিলেন।
যেগুলো শুনলে আমরা অবাক হয়ে যাব, আশ্চর্য বোধ করব, কি সুন্দর চরিত্রে তারা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যুদ্ধ থেকে তিনি ফিরছেন। এমন সময়ে মুনাফিকদের নেতা, মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল যে মদিনাতে আমরা মদিনাতে পৌঁছে যে সম্মানিতরা নিকৃষ্টদেরকে বার করে দেবে। সম্মানিত বলে নিজেকে সম্বোধন করলো, নিকৃষ্ট বলে আল্লাহর নবীকে সম্বোধন করলো। এই সংবাদ যখন বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি, কোনো কিছুই তিনি বলেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি মুনাফিকের গর্দানটাকে উড়িয়ে দেব নাকি? আল্লাহর নবী বললেন, না ওমর, না না না, তুমি মুনাফিকের গর্দান উড়িয়ে দিও না। কেননা যদি তুমি তাকে গর্দান উড়িয়ে দাও, তাহলে লোকেরা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকদেরকে ধরে ধরে মারছে। খবরদার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ছেলে যখন আব্দুল্লাহ এই কথা শুনলো যে তার পিতা আব্দুল্লাহ, তার পিতা উবাই আল্লাহর নবীকে নিকৃষ্ট বলেছে, নিজেকে সম্মানিত বলেছে, এই কথা শোনার পরেতে আব্দুল্লাহ উলঙ্গ তলোয়ার ধরেছে, খোলা তলোয়ার ধরেছে, আপনাকে মদিনায় প্রবেশ করতে দেব না। আপনি রাসূলকে নিকৃষ্ট বলেছেন, নিজেকে সম্মানিত বলেছেন, মদিনায় প্রবেশ করতে দেব না। এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, রাসূল আমার বলেন, না না না, আব্দুল্লাহকে বলো তার পিতাকে বাড়ি পৌঁছে যেতে বলো, ঘরে পৌঁছাতে দাও। কি চরিত্র দেখুন, কি সুন্দর চরিত্র, যে রাসূলকে নিকৃষ্ট বলল, আল্লাহর নবী একটু প্রতিবাদ করলেন না, বরং বললেন তাকে ঘরে ফিরতে দাও, তাকে বাড়ি যেতে দাও, তাকে বাধা দিও না, তাকে মেরো না। মারলে লোকে বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের লোকদেরকে ধরে ধরে মারছে। খবরদার, তাকে মেরো না, তাকে বাড়ি যেতে দাও, ঘরে ঢুকতে দাও। বিশ্বনবী আমার জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যে বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য সব কিছু নিয়ে এসেছি। আল্লাহর নবী বলছেন, তুমি বাড়ির জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে এসেছি। আল্লাহর নবীর কথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দান করে দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, তিনিও দান নিয়ে চলে এসেছেন। আসার পরে বিশ্বনবী আমার বলছেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? বলেন, আমার বাড়িতে যা ছিল তার অর্ধেকটা আমি আপনার জন্য নিয়ে এসেছি, আর অর্ধেকটা আমি রেখে এসেছি। আল্লাহর নবী কি আদর্শ ছিল দেখুন, আরো একটা আদর্শ দেখুন, কত সুন্দর চরিত্র ছিল দেখুন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা যুদ্ধের নীতি হলো আপনার যারা জয়লাভ করবে তারা আপনার কিনা তাদের অস্ত্র শস্ত্র মানুষ যা পাবে সবগুলো নিয়ে আসবে। আল্লাহর নবী সাহাবারা যুদ্ধ করতে করতে কাফেরদের একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে, বাচ্চাকে এনে বিক্রি করে দিয়েছে। এরপরে ওই বাচ্চার মা কাঁদতে কাঁদতে আমার বাচ্চা কই করতে করতে সাহাবাদের মধ্যে চলে এসেছে। বা বাচ্চার মা জানে আমি যদি মুসলমানদের মধ্যে চলে যাই, সাহাবীদের মধ্যে চলে যাই, আমাকে বন্দী করতে পারে, আমারও ক্ষতি হতে পারে, আমারও তারা আটকিয়ে দিতে পারে। এ ভয় না করে বাচ্চার জন্যে বলছে, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা
বাচ্চা কোথায়? এই করতে করতে আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা, এই মহিলার বাচ্চাটা কোথায়? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাচ্চা নিয়ে এসেছিলাম, এসে তো সে বিক্রি করে দিয়েছি। সে বাচ্চা তো বিক্রি হয়ে গেছে, আর যুদ্ধের ময়দানে যা পাওয়া যাবে সব তো হালাল, নেওয়া যাবে, তো কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী বলছেন, রাখো তোমার আইন, তুমি রেখে দাও। মা বাচ্চার জন্য ছটফট করছে, আর তুমি বাচ্চাকে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো, কোথায় বাচ্চা বিক্রি হয়েছে নিয়ে এসো। ওই সময়তে সাহাবারা চলে গেলেন বাচ্চাকে খুঁজতে, খুঁজতে 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 সেই বাচ্চাকে নিয়ে চলে এলেন। আসার পরেতে ওই বাচ্চার কোলেকে ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ, তারা আপনার কিনা ওই মাকে গাঁট করে করে মাকে গাঁট দিয়ে দিয়ে ওই মায়ের তাঁবুতে, শত্রুদের তাঁবুতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। দেখুন কি চরিত্র! হ্যাঁ, যুদ্ধের ময়দানে আল্লাহ হালাল করেছেন এই উম্মতের জন্য, গনিমতের মালকে হালাল করেছেন, যুদ্ধে যা পাবে নেওয়া হালাল করেছেন, কিন্তু আল্লাহ নবী বলছেন, রাখো, দেখো এই বাচ্চার মা বাচ্চার জন্য কি করছে, তুমি ওই বাচ্চা ফেরত দাও মার কাছে। তাকে কিচ্ছু বলো না, কিচ্ছু না বলে বাচ্চাকে ফেরত দিয়ে একেবারে গাঁট করে মাকে মায়ের কাছে পৌঁছে দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে একজন ধনী সাহাবী ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বিরাট অর্থ সম্পদ কিভাবে কমবে আপনি সেই আমলটাই বলে দিন। আল্লাহ নবী বললেন, ওসমান, তুমি উটের পিঠে বসে বসে খাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে তিনি খেতে লাগলেন, কিন্তু কিছু একটা পড়ে গেলে, খাবার পড়ে গেলে উটের পিঠ থেকে নেমে খাবারটা ধুয়ে আবার তিনি খেয়ে নেন। এই করেন, কিছুদিন পরে আবার গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ কমাবার দিয়ে আরো বেড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওসমান, তোমাকে উটের পিঠে বসে খেতে বললাম, কিন্তু তুমিও সেই একটা খাবার পড়ে গেলে সেটাও কুড়িয়ে খাও। এই জন্য আল্লাহ তোমার রুজিতে এত বরকত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খাবার নষ্ট করে ফেলি, খাবার নষ্ট করে ফেলি, পাতের থেকে পড়ে গেছে সেটা আর খাই না, এই জন্যে বরকত হয় না। খাবার যদি পড়ে যায় তাহলে সেটাকে তুলে নিয়ে যদি আমরা ধুয়ে খেতে পারি তাহলে রুজিতে বরকত হয়ে যাবে, আল্লাহ অর্থ সম্পদ বাড়িয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি খেতে পারি অল্প, অল্পই নেব। এখন কিছু মানুষের হয়ে গেছে ফ্যাশন, থালায় কিছু ভাত রেখে দিতে হবে, না হলে বলবে ও বিরাট বিরাট হাকুরে সব খেয়ে ফেলেছে। না, আল্লাহ নবীর সুন্নাত হলো একবার চেটে পুষে খাওয়া। হ্যাঁ, ওই দুটো রেখে দেওয়া মানে কি, আলামতটা ভালো না। এই আলামত হলো তুমি, হ্যাঁ,